ক্লাস 7 স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে আবার জিওমেট্রিতে ফিরে আসবো। যে জিওমেট্রিটা করাচ্ছিলাম 5.1 এক্সারসাইজের, দুটো ম্যাথ করিয়েছিলাম, নাম্বার 1 and নাম্বার 2. I will continue today from number 3. মন দিয়ে দেখো। নাম্বার 3 একটা কোয়েশ্চেন করেছে। কোয়েশ্চেনটা হচ্ছে, do adjacent angles always form a linear pair? এর মানে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মানে পাশাপাশি দুটো অ্যাঙ্গেল থাকলেই সব সময় কি লিনিয়ার পেয়ার হয়? বলো তোমরা। অ্যান্সার হচ্ছে নো। কেন? আমি তোমাদের দেখাচ্ছি পাশাপাশি দুটো অ্যাঙ্গেল যেটা কিনা 180 ডিগ্রি ফর্ম করছে না। লিনিয়ার পেয়ার হতে গেলে দুটো শর্তকে পূরণ করতে হবে। একটা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হতে হবে, আর একটা হচ্ছে দুটো অ্যাঙ্গেল অ্যাড আপ করে 180 ডিগ্রি হতে হবে। এখানে দেখো দুটো অ্যাঙ্গেল ফর্ম করেছে, এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল, দুটো পাশাপাশি আছে, কোনো প্রবলেম নেই, এরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। কিন্তু এই দুটো অ্যাঙ্গেল অ্যাড আপ করে কখনোই 180 ডিগ্রি হয় না। 180 ডিগ্রি হয় কখন? যখন একটা স্ট্রেট লাইন তৈরি হয়। যখন একটা স্ট্রেট লাইন তৈরি হয়, তার মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকে সেইটা 180 ডিগ্রি হয়, তাই না? এই মাঝখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে এইটা হচ্ছে তোমার 180 ডিগ্রি। তাহলে কোয়েশ্চেন যেটা করেছিল প্রথমে, যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কি সবসময় লিনিয়ার পেয়ার হয়? আমার উত্তর হলো নো। কেন? কেনটা বোধহয় এরপরে জিজ্ঞেস করেছে। এক্সপ্লেন উইথ সুইটেবল ইলাস্ট্রেশনস। ইলাস্ট্রেশনস বলতে এই যে ছবিটা এঁকে দিলাম এটাই ইলাস্ট্রেশন। তবু তোমরা এটা ইলাস্ট্রেশনটা এইভাবে লিখতে পারো, ইলাস্ট্রেশনটা হচ্ছে when two angles, two adjacent angles are supplementary to one another. Supplementary মানে 180 ডিগ্রি, then only they are called linear pair. এইটা হচ্ছে ইলাস্ট্রেশন। এর ছবি এই দুটো দিয়ে দেওয়া হচ্ছে। এইখানে দুটো অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট হওয়া সত্ত্বেও এদের যখন অ্যাড আপ করে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে না, দুটো 180 ডিগ্রি হচ্ছে না, তাহলে এরা লিনিয়ার পেয়ার নয়। তারপরে বলছে, হোয়াট আর the two factors that make you decide whether a pair of adjacent angles form a linear pair? কোন দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করবে যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল গুলো লিনিয়ার পেয়ার হবে? নাম্বার 1 পয়েন্ট,
লিখবো টু ফ্যাক্টরস, যে দুটো ফ্যাক্টর, আর কোন কোন দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করবে যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল লিনিয়ার পেয়ার হবে। নাম্বার ওয়ান, একটা ফ্যাক্টর হবে when two intersecting lines are there, দুটো ইন্টারসেক্টিং লাইন্স আছে। আর নাম্বার টু, they are supplementary। এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, পাশাপাশি থাকা অ্যাঙ্গেলকে আমরা লিনিয়ার পেয়ার বলতে পারবো কি না। দুটো তার মানে নাম্বার ওয়ানে যেটা আমি বোঝালাম, সেটা আমি তোমাদের ছবি এঁকে একটু বুঝিয়ে দিই। এই একটা লাইন, একটা লাইন, এই দুটো একে অপরকে ইন্টারসেক্ট করছে, কাটাকুটি করছে। আবার এই দুটো পাশাপাশিও আছে, অ্যাডজাসেন্ট। আবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং এই অ্যাঙ্গেলটার নাম যদি আমি দিই এ, আর এই অ্যাঙ্গেলটার নাম আমি যদি দিই বি, তাহলে অ্যাঙ্গেল এ এন্ড বি আর লিনিয়ার পেয়ার। বোঝা গেল? গুড। আমি এই পেজটা মুছে দেবো, দিয়ে নেক্সট পেজে যাবো, এই নেক্সট অঙ্কে যাবো। টু না, এটা নাম্বার 4। নাম্বার 4, answer the following questions related to the figures given below। নিচে এ বি সি ডি ই এফ ছখানা ফিগার দিয়েছে, তাই তো? সেই ছখানা ফিগারের উপর থেকে 5খানা কোয়েশ্চেন করেছে। আচ্ছা, আমি তোমাদের সুবিধার্থে এই ফিগারস গুলো ঝপ করে এঁকে দিই। এটা এ, বি ফিগারটা আঁকছে,
এটা বি ফিগার আঁকা হয়ে গেল। সি ফিগার আঁকা হয়ে গেল। ডি ফিগার আঁকা হয়ে গেল। ই ফিগার আঁকা হয়ে গেল। এফ ফিগার আঁকা হয়ে গেল। তাহলে আমি সবকটা ফিগার এঁকে ফেললাম তোমার বইতে যতগুলো ফিগার ছিল। এবার আমি কোয়েশ্চেন্স গুলোর দিকে যাব, যে কোয়েশ্চেন্স গুলো জিজ্ঞাসা করেছে এই ফিগার গুলো থেকে। রোমান 1, রোমান 1-এ কি জিজ্ঞাসা করেছে? রোমান 1-এ জিজ্ঞাসা করেছে লেবেল ইচ ফিগার ডিফারেন্টলি। লেবেল মানে কি? লেবেল মানে নাম দেওয়া। এক একটা ফিগারকে আলাদা আলাদা ভাবে নাম দাও। You may use the letters of alphabets or numbers or to denote angles. তোমাদের এই যে ফিগারস গুলো দিয়েছে এগুলোকে আলাদা আলাদা করে নাম দাও। ভালো কথা, আমি লেটার্সই ব্যবহার করব। ABCD লেটার্স গুলোকে ব্যবহার করে প্রত্যেকটা নাম দিচ্ছি। দেখো পিকচার এ তে যাচ্ছি। এই পয়েন্টটার নাম দিলাম বি, এই পয়েন্টটার নাম দিলাম সি, এই পয়েন্টটার নাম দিলাম ডি, এই পয়েন্টটার নাম দিলাম, এটা পিকচার ফিগার বি তে ই, এই পয়েন্টটার নাম দিলাম এফ, এই পয়েন্টটার নাম দিলাম জি, এই পয়েন্টটার নাম দিলাম এইচ। এবার আমি পরের ফিগারটায় যাচ্ছি। এই ফিগারটার নাম দিলাম আই, এই ফিগারটার নাম দিলাম জে, এই ফিগারটার নাম দিলাম কে, এই ফিগারটার নাম দিলাম এল। তারপরের ফিগারে যাচ্ছে।
এই ফিগারটার এই কোণটার নাম দিলাম এম, এখানটার নাম দিলাম এন, এখানটার নাম দিলাম ও, এখানটার নাম দিলাম পি, এখানটার নাম দিলাম কিউ, পরের ফিগারে এখানটার নাম দিলাম আর, এখানটার নাম দিলাম এস, এখানটার নাম দিলাম টি। লাস্ট ফিগারটা এলাম, এটার নাম দিলাম ইউ। যে যে পয়েন্ট গুলোতে দুটো লাইন মিট করছে সেই পয়েন্ট গুলোতেই আমি কিন্তু নাম দিচ্ছি। আর একটা নাম দিচ্ছি হচ্ছে যে পয়েন্টটা যেখানে শেষ হচ্ছে অ্যারোর মাথায়, এই পয়েন্টটার নাম দিলাম ভি, এই পয়েন্টটার নাম দিলাম ডাব্লিউ, এই পয়েন্টটার নাম দিলাম এক্স, আর এই পয়েন্টটার নাম দিলাম ওয়াই। দেখো আমার সব কটা ফিগারের নাম দেওয়া কমপ্লিট হয়ে গেল। এটাই কিন্তু বলেছিল রোমান 1 যে লেবেল করো। লেবেল করা মানে কি? নাম দেওয়া। কোথায় কোথায় নাম দিতে হয়? যেখানে দুটো লাইন ইন্টারসেক্ট করছে বা দুটো কোনো লাইন এন্ড হচ্ছে, শেষ হচ্ছে, সেই জায়গাটা। বোঝা গেল? গুড। এবার আমি আসছি রোমান 2 তে। রোমান 2 তে তোমাদেরকে কি বলেছে? নেম দ্য পেয়ার্স অফ অ্যাঙ্গেলস হুইচ আর সাপ্লিমেন্টারি। যে যে অ্যাঙ্গেল গুলো সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি বলতে তোমরা একটু আগে শুনেছো, সাপ্লিমেন্টারি বলতে বোঝায় যে দুটো অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল একসাথে মিলে 180 ডিগ্রি হচ্ছে, সেই অ্যাঙ্গেল গুলো সাপ্লিমেন্টারি। সেই অ্যাঙ্গেল গুলোর নাম দিতে বলছে। এই অ্যাঙ্গেলটা দেখো, এই ফিগারটা, ফিগার এ, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো পাশাপাশি আছে অ্যাডজাসেন্ট, আর এই দুটো মিলে কি হচ্ছে? একটা 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেল এ বি ডি, তাহলে আমি লিখবো এ বি ডি অ্যান্ড, আর কোন অ্যাঙ্গেল ওর পাশেই তো রয়েছে, ডিবিসি, এই অ্যাঙ্গেলটা, তাই তো? ডিবিসি মিটে গেল। তাহলে ফিগার এ থেকে আমরা পেলাম অ্যাঙ্গেল এবিডি আর অ্যাঙ্গেল ডিবিসি হচ্ছে সাপ্লিমেন্টারি। এটা ব্র্যাকেটে আমি যদি লিখে দিই আরো সুবিধা হবে। তাহলে ব্র্যাকেট ওপেন করে যদি আমি লিখে দিই ফিগার এ, ফিগার বি তে যাই আমি এবারে। ফিগার বি তে দুটো অ্যাঙ্গেল অবশ্যই তৈরি হয়েছে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, কিন্তু এই দুটো অ্যাড করে কখনোই 180 ডিগ্রি হচ্ছে না, অর্থাৎ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এই ফিগার বি এর মধ্যে নেই। আমি এবার যাব ফিগার সি তে। ফিগার সি তে এই একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এল আই কে আর কে আই জে, কিন্তু এই দুটো অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট হলেও এই দুটো অ্যাঙ্গেল কিন্তু অ্যাড আপ করে 180 ডিগ্রি হয় না, সেই জন্য এরাও কোনো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ফর্ম করেনি। তাহলে ফিগার সি তেও কিছু নেই। আমি আসবো ফিগার ডি তে। ফিগার ডি তে এসে দেখি ফিগার ডি তে পি এম ও একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে আর ও এম এন একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। দুটো অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট,
এবং একে অপরে অ্যাড হয়ে দেখো এই উল্টো দিকে একটা 90 ডিগ্রি ফর্ম করেছে, অর্থাৎ এরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কিন্তু কখনোই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নয়। তাহলে ফিগার ডি এর মধ্যে থেকেও কিন্তু আমরা পাবো না সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। পরের ফিগারটায় যাই, ফিগার ই। ফিগার ইতে দেখো একটা স্ট্রেট অ্যাঙ্গেল প্রথমে রয়েছে, এই কিউ আর এস, এই পুরো একটা নিজেই 180 ডিগ্রি, কোনো দুটো অ্যাঙ্গেলের প্রয়োজন পড়ছে না। এইখানে একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে আর এখানে একটা ছোট অ্যাঙ্গেল আছে, কিন্তু এই দুটো মিলে তো কখনোই 180 ডিগ্রি হয় না, 180 ডিগ্রির বেশি হয়ে যায়। তাহলে এখানেও কোনো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নেই। আমি যাচ্ছি এবার ফিগার এফ। ফিগার এফ এ গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই একটা ফিগারের মধ্যে দিয়েই দুখানা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের পেয়ার চলে আসছে। কিরকম দেখো, অ্যাঙ্গেল এক্স ভি ইউ অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, আর এক্স ভি ডব্লিউ অর্থাৎ এই পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা আর এই পুরো অ্যাঙ্গেলটা পাশাপাশি থেকে 180 ডিগ্রি করছে। তাহলে এরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের পেয়ার। আমি লিখতে পারি, কি লিখতে পারি? লিখতে পারি এক্স ভি ইউ and x v w। এটাও আমরা পেলাম হচ্ছে ফিগার, কোন ফিগার থেকে পেলাম? ফিগার এফ থেকে পেলাম। আরো কিন্তু এই ফিগার এফ এর মধ্যে আরো দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের পেয়ার রয়েছে। কোনটা কোনটা আমি তোমাদের একটু ছবি দিয়ে দেখিয়ে দিলে বেটার হবে। এই অ্যাঙ্গেলটা আর এই পুরো অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল যোগ করেও কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের নাম লিখবো। এই দুটো অ্যাঙ্গেল মধ্যে একটা অ্যাঙ্গেল কি নাম? স্পটলাইট দিয়ে দেখাই, ওয়াই ভি ইউ আর ওয়াই ভি ডাব্লিউ, তাই তো? ওয়াই ভি ইউ and ওয়াই ভি ডাব্লিউ। এটাও আমরা পেলাম হচ্ছে কোন ফিগার থেকে? ফিগার এফ থেকে। এখানে আমার কাজ কমপ্লিট হলো। রোমান 2টা, রোমান 2 এর যে ম্যাথটা দিয়েছিল সেটা কমপ্লিট হলো। এবার আমি যাচ্ছি রোমান 3-তে। রোমান 3-তে বলছে নেম দ্য পেয়ার্স অফ অ্যাঙ্গেলস হুইচ আর কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি বলতে কি বুঝিয়েছিল? তোমরা প্রথম যেদিন তোমাদেরকে আমি পড়াই সেদিন প্রথমেই আমি বুঝিয়েছিলাম, যখন দুটো অ্যাঙ্গেল যোগ করে 90 ডিগ্রি হয় তখন সেই অ্যাঙ্গেল গুলোকে আমরা বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দেখা যাক ফিগার এ। ফিগার এ, ফিগার এতে দুটো অ্যাঙ্গেল রয়েছে, এই একটা এই একটা, এরা দুজনে মিলে 180 ডিগ্রি তৈরি করেছে, অর্থাৎ এরা কমপ্লিমেন্টারি নয়।
কমপ্লিমেন্টারি হতে গেলে 90 ডিগ্রি হতে হবে। এখানে দুটো অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট রয়েছে কিন্তু 90 ডিগ্রি তৈরি করেনি। 90 ডিগ্রি মানে এই রকমের স্ট্রেট, যেমন সি তে দেখতে পাচ্ছ। ফিগার সি তে এসো, দেখো এখানে মাত্র একটাই 90 ডিগ্রি আছে, নিজে একাই তৈরি করে রেখেছে, কোনো দুটো অ্যাঙ্গেল নেই। এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে আর এই অ্যাঙ্গেলটা যেটা রয়েছে, দুটো অ্যাড করে 90 ডিগ্রি হয় না, এ একাই 90 ডিগ্রি, এ একাই 90 ডিগ্রি। তাহলে এটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে দুটো অ্যাড করলে তো 110 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানেও কোনো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমি দেখতে পাচ্ছি না। এবার আসি আমি ফিগার ডি তে। হ্যাঁ, ফিগার ডি তে দেখো এই উল্টো দিকে তৈরি হয়েছে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। উল্টো দিকে তৈরি হয়েছে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা, যেটা কিনা PMO আর OMN, এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করে তৈরি হয়েছে কত? 90 ডিগ্রি। তাহলে এরা দুজনে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। ক্লিয়ার? তাহলে আমি অ্যান্সারে লিখবো এখানে PMO and OMN, এই দুটো অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি। কোন ফিগার থেকে পাচ্ছি আমরা? ফিগার ডি থেকে পাচ্ছি। বোঝা গেল? তার পরেরটাতে যাই, ফিগার ই তে। ফিগার ই তে কিন্তু আমি দেখছি এখানে একটা 180 ডিগ্রি তৈরি হয়েছে, এখানে একটা ছোট অ্যাঙ্গেল তৈরি হয়েছে, 90 ডিগ্রির কোনো ব্যাপারই নেই। আমি ফিগার এফ এ যাব। ফিগার এফ এ গিয়ে কিন্তু আমি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সেট দেখতে পাচ্ছি। কোন কোন অ্যাঙ্গেল গুলো দেখো ভালো করে। অ্যাঙ্গেল এক্স ভি ওয়াই এইটা, আর অ্যাঙ্গেল ওয়াই ভি ডব্লিউ এইটা, এই দুটো মিলে এই যে একটা কি তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে কি বলা হয়? এই সোজা এসে এই যে একটা স্ট্রেট লাইনের উপর আর একটা স্ট্রেট লাইন দাঁড়িয়ে রয়েছে, এই অ্যাঙ্গেলটা পুরোটা, কোনটা? পুরোটা। বক্স করে দেওয়া মানে এটা 90 ডিগ্রি। তাহলে এখানে এই দুটো সেট আমি দেখতে পাচ্ছি যারা কিনা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সেট তৈরি করেছে। তাহলে আমি লিখবো